अरे अल्हम्दुलिल्लाह मत की आराम से आसी ঠান্ডা শীতের মধ্যে ভালো লাগছে। আল্লাহ আকবার সাল্লাল্লাহু আলাইহি একটা মহিলা মা সারাদিন কষ্ট শ্রম করে মহিলাটা চলে আসছে। শীত কেমন লাগে? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে তো। ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? তাই। দেশের বাড়ি কোন জায়গায়? নেত্রকোনা। নেত্রকোনা? মুখ পার। এই কবে আসছেন ঢাকায়? কেন আসছেন কেন? শিক্ষিক করি বাবা। তাই। সাহায্য হবে। কতদিন ধরে? মাসে কই চাইছি। তাই। মানে পরিবার বাচ্চা কাচ্চা বা কেউ কোনো কিছু নাই? একটা মায়া আছে বিয়া দিয়ালছি আর আমরা বুড়া বুড়ি। জায়গা জমি নাই মুইটা 4% জায়গা আছে বাড়ি। মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়া দিয়ালছি। ছেলে সন্তান নাই? না। তা আপনার ওয়াইফ? হ্যাঁ আপনার ওয়াইফ বাড়িত। তাহলে এখানে কতদিন ধরে ঢাকায়? ঢাকা যা 2 বছর। তো প্রতিদিনই ভিক্ষা করেন? প্রতিদিনই বিকাশ। আর মানে থাকেন কি মানে কোন নির্ধারিত নাই মানে কোন? না এই জায়গা মানে এই জায়গাতে কতদিন ধরে থাকেন? এই জায়গাতে 2 বছর ধরে থাকি। তাই? কোন 2 বছর ধরে? মানে 2 বছর ধরে আপনি ওই জায়গাতে মানে এই জায়গাতে এই মৎস্য ভবনের সামনে এই শিল্পকলার সামনে খাইছি তো গিয়া। হ্যাঁ শিল্পকলার সামনে খাইছি। তাই? হ্যাঁ। কি খাইছেন রাতে? ওই মুড়ি খাইছি রোজার মাঝে। রাত্রে ভাত খাইছেন? রাত্রে রাত্রে ভাত খাইছি। কি দিয়া? এই আলু দিয়া খাইছি, গোস্ত দিয়া খাইছি, এই খিচুড়ি খাইছি। রাত্রে কি দিয়ে খাওয়া হয়েছে? কই মুড়ি খাইছি। আচ্ছা। খেজুর দিছে। হ্যাঁ। এটা দিয়ে খাইছি। বাদে মাথারও খাইছি ভাত। আচ্ছা। মাছের তরকারি, গোস্তের তরকারি এটা দিয়ে খাইছি। মাশাআল্লাহ। তাহলে তো আপনি দেখা যায় আমার চাইতে তারপরে মধ্যবিত্ত পরিবারের চাইতে লক্ষ লাখপতি কোটিপতি বিত্তশালী মানে সবার চাইতে তো আপনি অনেক সুখী রে বাবা। আপনি যে ধরনের খাবারের আইটেম খাইলেন এই আইটেম তো আমি মনে হয় প্রায় 1 বছরের মধ্যে আমি নিজেই খাবার খাইতে পারি নাই। হ্যাঁ তাহলে কেমন মনে হয়? না ভালো। তাহলে তো আপনি আমাদের চাইতে তো অনেক খুশি, অনেক সুখী আছেন, তাই না? তাহলে কি এই যে সুখে আছেন এইটার নিয়ামত খেয়ে দিছে মালিককে? আল্লাহ। আল্লাহ। মানে এই নিয়ামতের শুকরিয়া। আর আমাদের চাইতে মধ্যবিত্ত পরিবারের চাইতে লাখপতি কোটিপতি হ্যাঁ বিভিন্ন ধরনের মিলিয়নপতি সবার চাইতে তো আপনি অনেক মহা খুশি সুখী। হ্যাঁ আপনি তো অনেক মহা সুখী রে বাবা। আপনি যে ধরনের খাবারের আইটেম খাইলেন এটা তো আমি নিজেই অনেক আমি বলতে গেলে হিসাবে প্রায় বছরের মধ্যে আমি নিজেই এই ধরনের খাবার খাইতে পারি না। হ্যাঁ তাহলে আজকে কয় টাকা ইনকাম হয়েছে? আজকে অনেক কম হয় বাবা। আগে বেশি তো অনেক কম হয়। তাহলে এইখানে ওরা যারা আছে ওরা কি সবাই এইভাবেই থাকে? এইভাবেই থাকে। কয়জন? এই তো আছে আর আমরা এই জায়গাটা পাই। এই যে আমি যেখানে আছি এটা হচ্ছে মানে মৎস্য ভবনের ঠিক অপোজিটেই মানে শিল্পকলার পার্ক। যে মুরব্বী যে চাচা পথচারী হ্যাঁ যার সাথে কথা বলতেছি আমি তো শুনে হতবাক হয়ে গেলাম যে উনি 2 বছর যাবত এই জায়গাটাই হ্যাঁ ওনার বাড়ির জন্মস্থান হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা কোন থানা? আটপাড়া। নেত্রকোনা আটপাড়া উপজেলা কোন গ্রাম? চন্দ্রপুর। চন্দ্রপুর।
তাহলে আপনি এখানে 2 বছর ধরে এখানে আছেন, এর মধ্যে আপনি ওই জায়গাটাই এই এখন যেখানে শুয়ে আছেন না, হ্যাঁ। এই মৎস্য ভবনের সাথে, হ্যাঁ, হ্যাঁ। শিল্পকলার অপোজিটে, তাহলে এখানে আপনি 2 বছর ধরে ওইখানে রাত্রি যাপন করেন? এই নেই রাইতে তখন মানে গরম শীত মৌসুম কোনো কিছু কি করে নাই? না। বৃষ্টি দিন কি করেন? বৃষ্টির বেলায় জায়গা 12 ওই যে 12তলা বিল্ডিং, ওই যে সেগুন, এই যে সেগুন বাগিচাতে রাজস্ব বোর্ডের এখানে, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ওই 12তলা বিল্ডিং এর নিচে থাকেন হ্যাঁ নিচে তাই মানে বৃষ্টি বাদলের দিন? বৃষ্টি বাদলের আর এই সময়টা এখন এইখানেই এইখানেই। এই শিল্পকলার মৎস্য ভবনের মোড়ে? এমন সময় যখন নজাই না লে তাই ও মানে বৃষ্টি বাদল ঝড় তুফান আসলে হ্যাঁ। তখন আপনি ওদের 12তলাতে, ওই যে হ্যাঁ। আমাদের তো 12তলা বিল্ডিংটাই হচ্ছে মানে আমার বাসার ঠিক অপোজিটেই হ্যাঁ এই 12তলা যে বিল্ডিংটি, হ্যাঁ। সেগুন বাগিচা, এটা হচ্ছে যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের যে বিল্ডিং, সেগুন বাগিচা 12তলা বিল্ডিং রাজস্ব বোর্ডের। এই 12তলা বিল্ডিং এ উনি এই বর্ষা মৌসুমে উনি সেখানে থাকে। যাক, তাহলে আজকে কেমন ইনকাম হয়েছে চাচা? আজকে 500 মতন 500? মানে খাওয়া দাওয়া করে কত ঠিকছে? খাওয়া দাওয়া করে 350। ওই মানে মানে খাওয়া দাওয়া করে 350 মতন ঠিকছে, মানে মানে মূল পুঁজি আছে এখন? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে মেয়েদের সাথে কোনো যোগাযোগ নাই? মেয়ের সাথে যোগাযোগ নাই? পরিবারের সাথে তো মোবাইলে যোগাযোগ করি। মেয়ের বাড়িতে যান না? মেয়ের মেয়ের বাড়ি খোঁজ খবর নেয় না? মেয়েটা 1 নম্বর সিলিন্ডি, হ্যাঁ 1 নম্বর সিলিন্ডি গার্মেন্টসে। ও গার্মেন্টসে? জামাই সেরি তারা গার্মেন্টস। হায় রে আল্লাহ, কি জীবন। হুম। যাক, তাহলে এই গায়ে যেটা আছে না কম্বল, ওই খাতার, এটা কি শীত ধরতেছে এখন? এইটা ইউরিয়া তাই এইটাই, হ্যাঁ। তাহলে বেশি মানে এখন আর তেমন তেমন আর ঠান্ডা লাগতেছে না এখন নাকি? ওখানে করতে এমন ঠান্ডা না। তাই কি করবেন মানে নিচে নিচে কি দিচ্ছেন? কম্বল দিচ্ছেন? না নিচে এই যে চাদর না, ও শুধু চাদর? এই যে চাদর আর তলে একটা আছে সালার দেখ। নিচে কি দিচ্ছেন এটা? এটা হচ্ছে কাগজ ও সালা দিয়ে শুধু সালা? শুধু সালা এটা মালা আর কিছু তো নাই? না না না। আর ওই যে ওই শুধু একটা এইটা উঠবে শুধু, এটা তো একটা গাম মানে কি এটা না? হ্যাঁ তাহলে এইটা শীত ধরতেছে? হ্যাঁ শীত তো বাবা ধরি। আরে আপনি তো অনেক বিশাল এক সৈনিক রে বাবা। হ্যাঁ, বয়স কত চলতেছে আপনার? হ্যাঁ বয়স কত? বয়স 50-এর উপরে আছে মেলা মানে 50-এর উপরে মানে বলতে পারেন না যে কত বয়স? বলতে আমরা মূর্খ মানুষ তো। উফ, আল্লাহ জাযাকাল্লাহ হায়াত দুক বাবা। আচ্ছা যাক, আমি কিরা দিচ্ছি দেখে কালকে কখন থাকবেন বলেন তো এইদিকে? এমন একটাই আছি। এখন তো রাত্রে প্রায় কয়টা বাজে? প্রায় আপনার 11:30, তাই না? আসরের পরে দিই না, মানে এখন হচ্ছে প্রায় 11টার কাছাকাছি না? 10:55। তাহলে কালকে এই টাইম বা যে কোনো এক টাইমে আমি তো কম্বল একটা দেওয়াচ্ছি, হ্যাঁ, কম্বল এইভাবে দিচ্ছি, কি করিয়েন দেখি, হ্যাঁ। আচ্ছা এইখানেই থাকবেন তো? থাকবো। আচ্ছা, তাহলে আমি কালকে কম্বল একটা দেওয়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। করি বাবা। এই যে অসহায় লোকটা আজকে 2 বছর যাবত উনি মানে নেত্রকোনা 8পাড়া থেকে উনি এইখানে এই জায়গাটাতেই উনি 2 বছর ধরে বসবাস মানে আমি আর এই যে কাটাচ্ছে। এই যে লোকটা ওই যে পাশে এটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী কোনটা? এই যে ওই যে আমার পাশে ওই যে পাশের ওই যে প্রতিবন্ধী? প্রতিবন্ধী ও মানে করম দেয়া, এটা করম দেয়া। তাই ও আপনি এবং এই প্রতিবন্ধী লোকটা একসাথে এখানে থাকেন? একসাথে আমরা দুইও ভাই। কি এটা আমার ফুফাতো ভাই, আমি হলাম মামাতো ভাই। ও মানে আপনার ফুফাতো ভাই সে? হ্যাঁ, আর আপনি হলেন ওর মামাতো ভাই? মামাতো ভাই। হায় আল্লাহ, হায় আল্লাহ। তাহলে আল্লাহ আপনাদেরকে জোড়া মিলিয়ে দিয়েছে নাকি? দুজনে ভাই দিছে। অনেক আমার অনেক আগে থাকে। হ্যাঁ, আমার অনেক আগে থাকে। তাই নাকি? হ্যাঁ, যেমন বলতে আমার আমি ট্যাংলে কাম করতে পারি না, আমার সাথে লইলাম, ওই যে আইলাম। শুকরিয়া। তো দেখি কালকে ইনশাল্লাহ আমি দিব আপনাকে, দোয়া করবেন, হ্যাঁ। তাহলে এখন চলে যাই বাবা, হ্যাঁ।
হাফেজ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া আর দেখি করি। কালকে রাত্রে আমি খাওয়াবো। নেতা হইব। ওই যে চিটাগং রেস্টুরেন্ট ছিলেন, চিটাগং হোটেল, হ্যাঁ পুরনো বলেন তো? না সীতাগন্ধ উড়াল চিনি ওই যে চিটাগং হোটেল, চিটাগং সীতাঙ্গের উড়াল চিনি চিটাগং হোটেল কোন পাশে বলেন তো? এই দুই দুই দক্ষিণে দেয়া এই যে এই রুটটা দেখি এই আমাদের রোড দিয়ে সোজা, হ্যাঁ। দেখে কালকে রাত্রে হ্যাঁ। চিটাগাং হোটেলে রাত্রে খাবেন, হ্যাঁ। আর আমি কম্বল দেওয়াচ্ছি। আর ওই যে কি আপনার মামার তো ফুফাতো ভাই, তো ভাই এই প্রতিবন্ধী এই লোকটা, ঠিক আছে, দুইজনের জন্য দুইটা কম্বল আমি ব্যবস্থা করতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।